الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النساء حبائل الشيطان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى النظر سهما من سهام إبليس مسموم من تركها مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসল্লিয়ানি কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সবাইকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম, সহি বুঝ আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন সকল মুসলমানের গুনাহ মাফ করে দেন। সকল মুসলমানের तमाम হাজত জরুরত আল্লাহ গায়েব থেকে সসম্মানে পুরা করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের পুরুষদের জন্য নারীর ফিতনার চাইতে আর কোনো বড় ফিতনা আমি রেখে আসিনি। আমার উম্মতের পুরুষদের জন্য সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় ঝুঁকি, সবচাইতে বড় আতঙ্ক এবং আশঙ্কার একটা বস্তু আমি রেখে যাচ্ছি, সেটা হলো নারীর ফিতনা। নামাজের কথা হয়, রোজার কথা হয়, হজ জাকাতের কথা হয়, খেদমত মেহনতের কথা হয়, ওজিফার কথা হয়, ইসলামের হাজারো বিষয়ের কথা হয়। যা হয় তার চাইতে বাকি থেকে যায় আরও বেশি। সবাই মিলে যা বয়ান করেন সেটার তুলনায় যেটা বয়ান করা হয় না সেটার পরিমাণ আরও অনেক অনেক বেশি। যার জন্য কারো কাছে এমন কিছু শুনলে মনে হয় এটা আবার কেমন আইটেম, কেমন ওয়াজ, জিকিরও না, তসবিহও না, সূরা ইয়াসিনের ফাজাইল না, ইত্যাদি ইত্যাদি। হেদায়া কিতাব আমাদের আইন সংক্রান্ত কিতাব, মাদ্রাসায় পড়ানো হয় এবং এটার মূল নীতিগুলোকে সামনে রেখেই একটু হেরফের করে ডান বাম করে আইনের কিতাব এবং ব্যারিস্টারের কিতাব লেখা হয়েছে ইংরেজিতে।
সেটা ইংরেজিতে হয়ে যাওয়াতে সেটা পড়লে হয় ব্যারিস্টার, আর সেটার মূল যেটা আরবিতে সেটা পড়লে হয় হুজুর এবং মৌলানা সাহেব। যেটা মূলটা আরবিটা সেটা পড়লে হয় মৌলানা সাহেব, আর এটার ইংলিশ অনুবাদ যেটার মধ্যে আরো ডাইন বাম করা হয়েছে সেটা ভালো করে পড়লে কি হয়ে যায়? ব্যারিস্টার। 4 খণ্ডের কিতাব, ইসলামী আইন সংক্রান্ত কিতাব, একজন মুসলমানের জীবনের যাবতীয় বিধিবিধান। আশ্চর্যের কথা হলো মাত্র 4 খণ্ডের মধ্যে 1 খণ্ড হইল শুধু ইবাদত সম্পর্কে। 4 ভাগের 1 ভাগ শুধু কি? ইবাদত। দ্বিতীয় ভাগ আসছে ইবাদত এবং সামাজিক বিষয়াদি মিক্স, পারিবারিক সামাজিক। তৃতীয় এবং চতুর্থ খণ্ড ব্যবসা বাণিজ্য, লেনদেন, জমি জমা, ঘর বাড়ি এ সংক্রান্ত। তাহলে 4 খণ্ডের মধ্যে 1 খণ্ড হলো শুধু ইবাদত, আর বাকি 3 খণ্ড হলো এই পৃথিবীতে আমরা কিভাবে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করব, পরিবার পরিচালনা করব, কিভাবে মানুষের হক মানবাধিকার পালন করব, কিভাবে প্রতিবেশীর হক আদায় করব, কিভাবে আমি ক্রেতা হব, কিভাবে বিক্রেতা হব, কিভাবে নগদে কিনব তো কিভাবে বাকিতে কিনব, আবার নগদে বিক্রি কিভাবে করলে হালাল হবে, কিভাবে একা ব্যবসা করব তো যৌথ ব্যবসা করব তো কিভাবে করব, লভ্যাংশের বন্টন কিভাবে হবে, সেগুলো মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য যে একজন মুমিনের সব কিছুই ইমানওয়ালা হবে, একজন মুসলমানের সব কিছুই ইসলামওয়ালা হবে। যার সব কিছুই ইমানওয়ালা ইসলামওয়ালা হয় তাকে কামেল মুমিন, পাক্কা মুসলমান বলা হয়। জান্নাতুল ফিরদাউস তার জন্যেই অপেক্ষমান। আর যিনি ইমান ইসলামে কামেল হবেন না কিন্তু মুমিন, কিন্তু মুসলিম, তার জন্যও জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে জাহান্নাম হয়ে। যার যতদিন জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করা দরকার, সেই জাহান্নাম হয়ে তাকে জান্নাতে যাওয়া লাগবে। আর যারা জাহান্নাম হয়ে জান্নাতে যেতে চায় না, কিভাবে সে জীবন যাপন করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে স্বামী স্ত্রী একে অপরের অধিকার পালন করবে ইত্যাদি ইত্যাদি, জীবনের সকল বিষয়ে কিভাবে আল্লাহ পাককে রাজি খুশি করে রাখবে, এর জন্য কোরআনে পাক, হাদিসে পাক এবং সেটা থেকেই ফিকহ, সেটা থেকেই মাসআলা মাসাইল। না বুঝার কারণে সাধারণ মুসলমান, এমনকি মাদ্রাসায় পড়ুয়া, এর চাইতে বেশি হলো যারা জেনারেল শিক্ষিত, তাই সেই ভাইয়েরা, সেই বোনেরা, আবেগ আছে কিন্তু সঠিক পদ্ধতি জানা নাই, সঠিক তথ্য জানা নাই। যেমন একজনের মদিনা মুনাওয়ারায় যাওয়ার আবেগ, এটা সত্য, কিন্তু মদিনা কোন দিকে এটা তার জানা নেই। কোন পথে গেলে আমি মদিনায় পৌঁছবো এই পথের তথ্য তার জানা নাই, পদ্ধতি তার জানা নাই, কিন্তু অন্তরে মদিনার মহব্বত প্রবল। এই ব্যক্তি যেদিকে হাঁটে সামনে কি মদিনা পাবে? তাকে কিছু বলাই যায় না, সে বলবো আমার নিয়ত সহি। আরে বাবা, নিয়ত সহির পরে তো আপনার তো পথ চিনতে হবে, কোন পথে মদিনায় যাবে সেটা তো চিনতে হবে। আমাদের শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, অনেকে নেক মানুষ থেকে দিন শিখে। একজন দিনদার মানুষ, পরহেজগার মানুষ, নামাজি মানুষ, হযরত বললেন না তো, তার থেকে তো দিন শিখবে না। আমরা তো জানতাম এতদিন পর্যন্ত, ভাই দিনদার থেকে দিন শিখো। হযরত বললেন, আরে ভাই সেই বেচারা তার থেকে দিনের
জজবা শিখো, আবেগ আগ্রহ স্পৃহা শিখো, তার মতো দিনদার হতে হবে। কিভাবে দিনদার হইতে হবে সেটা শিখার একমাত্র জায়গা ওলামায়ে কেরাম। একমাত্র জায়গা কি? ওলামায়ে কেরাম। আশ্চর্য কথা, কারণ যে ব্যক্তি আলেম না, অর্থাৎ ইসলামের কথা বলতে গেলে তিনি নিশ্চিত জানেন না এটা কি একদম ইসলাম, একদম সঠিক কথা, এটা যদি কেউ না জানে তার জন্য ইসলামের কথা বলা জায়েজ নেই। আপনি বয়ান করবেন মনে হয়ের উপর কোনো বয়ান নেই। ধমক দিলে বলবেন না 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 আসলে আমি খেয়াল করি নাই, বলে ফেলছি। আইডিয়ার উপর বললাম, মনে হয় কোথাও শুনছি, এমন কথা বলা যাবে না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি 6টা কথা মুখস্থ করে বললেন, আমার এই 6টার গোড়া আছে, এটা ধমক দিলেও তোমরা সরি বলতে হবে না, আমার পরীক্ষা নিরীক্ষা করা আছে, অনেক আলেম ওলামাদের কি দিয়ে টেস্ট করানো আছে, অনেক ল্যাবরেটরিতে টেস্ট করাইলাম, শাইখুল হাদিস জাকারিয়ার মতন পৃথিবী বিখ্যাত আলেম পরীক্ষা করে দিয়েছেন। এই 6টা বলতে তোমাদের কোনো ভয় নাই, নির্বিঘ্নে বলবা সারা দুনিয়ায়। যারা আলেম না, খবরদার এই 6-এর বাইরে যাও না, কোন বিপদে পড়ো ঠিক নেই। তুমি মনে করবা দিন, পরে জানবা দিন না। শোনা কথা ওয়াজ, শোনা কথা বয়ান, রাস্তার কথা, মোবাইলের কথা, ফেসবুকের কথা, ইউটিউবের কথা, অনুমানের কথা, যুক্তিযুক্ত কথা, এটা তো যুক্তিতে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা 4 খলিফার একজন, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এত বড় ব্যক্তি, তিনি বলেন লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা মাসহু বাতিনিল খুফফি আওলা মিন যাহিরিহি। এবারও তো একটু এদিক সেদিক আছে। মাফহুম অর্থ হলো, ইসলামের বিষয়গুলো যদি যুক্তিতেই আসতো, সব যেটা যুক্তিতে আসে সেটা ইসলাম, যেটা যুক্তিতে আসে সেটা ইসলাম, যুক্তিতে আসে না সেটা ইসলাম না, ইসলামের বিধানগুলো যুক্তি নির্ভর হতো, তাহলে যেই মুজার উপরে মসেহ করা জায়েজ, শরীয়ত সম্মত এক ধরনের মুজা, সেটাতে মসেহ করা, পা না ধুয়ে উজু করবেন সব, কিন্তু পায়ে মুজা আছে, আপনি সেই মুজাটা খুলতে হবে না, এই আমাদের দেশি মুজা না। তিনি বলেন মুজার নিচের অংশ মসেহ করা উত্তম হতো উপরের অংশের চেয়ে, অথচ ইসলাম বলছে উপরে একটু ডলা দিয়ে দাও। কি করব, যুক্তির এখানে কোনো হিসাব নাই। এখানে ইসলাম শব্দের অর্থই হলো গারদান নিহাদান বাতাত, আল্লাহ রসুল যা বলেন সব কিছুর সামনে নিজের মস্তক অবনত করে দেওয়া নিঃশর্তে, এর নাম কি? ইসলাম। সেখানে নিজের যুক্তি দাঁড় করানো, বোঝা গেল আমি মাথা নোয়াই নাই, আমারও কথা আছে। আল্লাহ বললেন তওবা করলে আমি সবাইকে মাফ করে দিব, আপনি বললেন আমার বুঝে আসে না। আচ্ছা, আপনিও সহকারী খোদা একজন, খোদা তো বলছেন মাফ করবেন, আপনি খোদার পরের স্থানে আছেন, আপনি বিরোধী দলে আছেন, আগামী নির্বাচনে আপনি ক্ষমতায় যাবেন। রব্বুল আলামিন বলতেছেন তওবাকারীকে আমি সব মাফ করে দিব, আপনি বললেন আমার তো বুঝে আসে না। ভাই আপনি বলেন যে হ্যাঁ ভাই, কোরআনে যদি থাকে 100 ভাগ সত্য, হাদিসে যদি থাকে, আলেমরা যদি বলেন নিশ্চয়ই তিনি, যিনি মালিক তিনি ক্ষমা করলে, এখানে ঠেক দেওয়ার কে? এখানে যুক্তি দেওয়ার কে? এখানে তো আমরা যুক্তি দেওয়ার কেউ না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছেন এখানে যুক্তিতে নয়, বরং আল্লাহ এবং রসুল যা বলেন সেটাই। তাহলে একজন দিনদার মানুষ থেকে কি আমরা দিন শিখবো না দিনের জজবা শিখবো? তার মতো দিনদার হওয়া দরকার, আল্লাহওয়ালা হওয়া দরকার, নামাজি হওয়া দরকার, দুনিয়া ত্যাগী হওয়া দরকার। কেমনে হব এটা শিখতে হবে কার কাছে? কোনো আলেমের। ড্রাইভার সাহেবও গাড়ি চালায়, ঢাকা থেকে চট্টগ্রাম যান,
একই গাড়িতে তার প্যাসেঞ্জাররাও চট্টগ্রামে যায়, একই সময়ে যায়, একই গাড়িতে যায়, এই বলে কি যোগ্যতা সমান সমান? যদি বলেন যে ভাই ওনারাও গেছেন আমরাও গেছি, না, একজন চালক হয়ে আসছেন, অন্যরা যাত্রী হয়ে আসছেন, আকাশ পাতাল বেশ কম। যাত্রী হয়ে যান, চালকের আসনে বসবেন তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে, বহু রকমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রাথমিক ইঞ্জিনিয়ারিং জানতে হবে, ট্রাফিক সিগন্যাল রাস্তার নিয়ম নীতি আপনাকে মানতে হবে। যদি বলেন আমার ভাইও তো কিছু জানা নাই, আপনি প্যাসেঞ্জার হয়ে যাত্রী হয়ে বসেন, সার্টিফিকেটও নাই, বিদ্যাও নাই, আবার চালক হবার শখ, অ্যাক্সিডেন্ট করবে কি না? অ্যাক্সিডেন্ট করবে। রাষ্ট্রীয় আইনে বলবে পেপারস দেখান নাই, আপনার জন্য জেল জরিমানার ব্যবস্থা আছে। কেন ভাই, আমি তো ঢাকা থেকে আসলাম, কোনো অ্যাক্সিডেন্ট করি নাই তো। প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা হয় নাই, হবে না। আপনি অনুমোদন নাই আপনার, আপনি পাশ করা লোক না, আপনি চালাতে পারবেন না, সার্টিফিকেট নাই। ঢাকা থেকে চট্টগ্রামের গাড়ি এই পর্যন্ত কিছু লোককে নিয়ে আপনি যাবেন, আপনি পারতেছেন, তেমন ভুল হচ্ছে না, তারপর আপনার সনদবিহীন চালকের জন্য জরিমানা, জেলের ব্যবস্থা আছে। আমি এই উম্মতকে এখান থেকে জান্নাতে নিয়ে রওনা হয়েছি, এলেমের সনদ নেই, সনদ আছে নাই, দিন জানেন না। তারপরে যারা আপনি সঙ্গে রওনা হয়েছেন তারা জানে না, আমরা পরামর্শ করে ইনশাল্লাহ চলে যাব। রাস্তায় গাড়ি পরামর্শ করে চালায়, ভাই আপনারা কয়েকজন ঠেলেন, আরেকজন আসেন, স্টার্টিংটা ধরেন, আরেকজনের ব্রেকের মধ্যে পা দিয়ে রাখেন, আরেকজনে হুইসেল দেন, গাড়ি এভাবে চলে। একজন চালক লাগবে, এবার তার পিছনে প্যাসেঞ্জার, শত হোক সহস্র হোক। ট্রেনে তো কত প্যাসেঞ্জার, জাহাজে তো কত প্যাসেঞ্জার, চালক একজন। চালক থাকতে হবে। এখন যিনি চালাবেন তিনিও জানেন না, যারা তার সঙ্গে গেছে তারাও জানে না। একজনে গল্প বলছিল, নামাজের দাওয়াত দিতে গেছে এমন লোক যে নিজেই নামাজ জানে না, ভাবছে যাক তবু নামাজের দাওয়াত দেই। এলাকার লোকেরা বলছে আমরা নামাজ কখনো পড়ি নাই, কেমন। সে আবার সাহস করে বলছে, আর ভাই না পড়ো, ইমাম সাহেব পড়াবেন, তোমরা দেখে দেখে পড়তে পারবে না, এটা পারবো। মসজিদে আসছে, ভাঙ্গা মসজিদ, ঘটনাক্রমে ইমাম সাহেব নাই। এখন তাদেরকে সে আগেই বলছে, একদম আল্লাহু আকবার বলে শুরু করবা, সালাম ফিরে নামাজ শেষ করবা, এরপরে মধ্যখানে ইমাম যা করে তাই করবা। এখন যাদেরকে নতুন নিয়ে আসছে তারা তো নামাজ জানেই না, তাদের দৃষ্টিতে যিনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন সে হইল কি সবচেয়ে বড় আলেম, আর তার অবস্থা হইল এই, সে কিছুই পারে না। এখন সবাই মিলে বলল তাহলে আপনি নামাজ পড়ান, কি মুসিবত। এখন সে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, তো পারে না, সূরাও পারে না, কেরাতও পারে না, ভয়ে অনেকক্ষণ দাঁড়ায় থেকে ডাইনে তাকাইছে, সবাই ডাইনে তাকাইছে। আগেই শিখাইছে না ইমাম সাহেব যা করবেন, সে কি নামাজের অংশ হিসেবে তাকায় না ভয়ে তাকায়? সে তো ভয়ে তাকায়। এরপর আস্তে বায়ে তাকাইছে, সবাই বায়ে তাকাইছে, নামাজ চলতেছে। এখন সে এক কদম আগাইছে, সবাই এক কদম আগাইছে, সে দিছে দৌড়, সবাই দিছে দৌড়, নামাজ চলতেছে। এখন দৌড়াইতে দৌড়াইতে সে তো এক বিপদ, যে ভাই এরা যান না কেন। আর পিছন দিক থেকে একজন বলল, হুজুর সালাম ফিরিয়ে দেন, সালাম ফিরিয়ে দেন হুজুর, এই করবি ইমামতি। এ তো শোনা গল্প। আমাদের ঢালকানগর মাদ্রাসা আমরা যখন ছাত্র, স্টাফরা কয়েকজন নামাজ পড়বে, সহকারী বাবুর্চি, অফিসে বসে একজন বুড়া মুরব্বী আছে, সাধারণ মানুষ, নামাজি মানুষ। ওই যে বললাম দিন শিখবেন আলেমের কাছে, দিনদারের কাছে না, তার থেকে জজবা শিখবেন, আবেগ শিখবেন, ভালো হওয়া দরকার। তো আমাদের খুব আদর করতেন আমাদের ভুইয়া সাহেব, আমরা ছাত্র জামানায় বলতো মোহতামিম, পড়ালেখা শেষ হলে মোহতামিম হবে। তো ভুইয়া সাহেবরা শহর নামাজে দাঁড়াইছেন, সহকারী বাবুর্চি হেল্পার ইব্রাহিম, সে হইল ইমাম, কত বড় বিজ্ঞ ইমাম।
ঘটনাক্রমে ইমাম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল আউযু বিরাব্বিন নাস পড়ছে। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইলো আলহামদুলিল্লাহ শেষ করে সে দাঁড়ায় আছে। ইমামের হইল এলেমের এই অবস্থা, মুসল্লি হইল আমাদের ভুইয়া সাহেবরা। কিভাবে লোকমা দিবেন, কি বলে তাকে লোকমা দিবেন? ভুইয়া সাহেব পিছন দিক থেকে খুব যত্ন সহকারে আস্তেই করে বলতেছে, ইব্রাহিম কুল হুয়াল্লাহ পড়ো। ইব্রাহিম, এই লোকমা দেওয়াতে নামাজ আছে? এই লোকমার পরে যদি ইব্রাহিম কুল হুয়াল্লাহ পড়ে তার নামাজ হবে? হবে না। যত সুন্দর করে দিবেন। আল্লাহু আকবার। এলেম একটা ভিন্ন জিনিস, এটা গল্প গুজবে হয় না। এলেম অর্থ এলমে ওহী। অনেকে মানুষকে খুব আবেগ দেখায় যে নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে শিখবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনে আছে, পড়ুন। কোরআন পড়ে পড়ে শিখবেন। কোরআন পড়ে পড়ে মাসআলা শিখা এটা আপনাদের কাজ তো না, আমাদের কাজও না। আপনাদের তো না, সাধারণ মুসলমানদের তো না, যারা মাওলানা সাহেব তাদেরও না, যারা মুফতি সাহেব তাদেরও না। কোরআন পড়বে, তাফসির পড়বে, হাদিস পড়বে, কিন্তু সিদ্ধান্ত দিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারমিশন নাই। ওই যে বললাম, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বেশিরভাগ আবেগের চোটে এই ভুল করে। বাংলাদেশের একজন বিজ্ঞ মুফতি সাহেব আমাদের শায়েখ হযরতুল্লাহর রুমে প্রবেশ করছেন। আমি কাছে হযরত মুফতি সাহেবকে বললেন, আপনার ছাত্ররা ফতোয়া দেয়, ফতোয়া বিভাগের উনি প্রধান, ফতোয়া লেখে এই কাজটা জায়েজ নাই, এটা হারাম, এটা জায়েজ। তার নিচে লেখে কোরআন শরীফের আয়াত, নিচে লেখে হাদিস শরীফ দলিল হিসাবে। তবে কি আপনার ছাত্ররা আপনার ফতোয়া বিভাগ থেকে সরাসরি কোরআন হাদিস থেকে আপনারা ফতোয়া বের করতে পারেন? ভাবখানা তো এমন যেন কোরআন থেকে হাদিস থেকে আপনারা ছাত্র শিক্ষকরা মিলে কোরআনের বিধান নির্ধারণ করে আপনারা দিলেন। আপনারা কি এই রকমের দায়িত্বশীল? এটার কি আপনাদের পারমিশন আছে? মুফতি সাহেব বললেন, জি না। আপনার তো উচিত ছিল, আপনার ছাত্রদের উচিত ছিল জায়েজ নাই বা জায়েজ। এইবার এই পৃথিবী বিখ্যাত কোন মনীষীগণ কোন ফতোয়ার কিতাবে কে সিদ্ধান্তটা দিলেন সেই রেফারেন্সটা আগে বলবেন, যে এটা আমি দেই নাই, এটা ফতোয়া স্বামীতে আছে, এটা আমাদের কথা না, এটা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, এটা হাকিমুল উম্মত থানবী বলেছেন। এইবার তিনি কোন দলিলের আলোকে বলছেন সেই দলিল কোরআন হাদিস থেকে আগে মধ্যখানে ওনার নাম বলবেন, তারপরে কোরআন হাদিসের নাম বলবেন। তার অর্থ হবে এই কোরআন এই হাদিস থেকে এই মাসআলাটা আমি উদ্ধার করি নাই, এটা পৃথিবী বিখ্যাত অনেক ফতোয়া গ্রন্থে এটা লেখা আছে এত পৃষ্ঠায়, সেখানে দলিল দেওয়া আছে এই। সেই রেফারেন্সটা না দিয়ে আপনি ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে, এর অর্থ তো হইল এই আয়াত থেকে হাদিস থেকে মাসআলা আপনারা বের করলেন। আপনারা কি মাসআলা বের করার যোগ্য কিংবা পারমিশন আছে? বললেন জি না। আমার মুসল্লিয়ানে কেরাম, এই কথাটা কি সাধারণ কোনো মানুষকে বলছেন? শুধু আলেমকে না মুফতিকে? তাও মুফতি মানে বাজারের মুফতি না, যিনি মুফতি তৈরি করেন, বিজ্ঞ একজন মুফতি বাংলাদেশের, তাকে। এবং তিনি বলছেন সরি আমার ভুল হয়ে গেছে, আমরা রেফারেন্সবিহীন সামনের দিকে আর কথা বলবো না, কোরআন হাদিসের এই আয়াতে হাদিসের ভিত্তিতে সিদ্ধান্ত কে দিলেন তার নাম দিব। আমরা যদি এই নীতিতে আসতাম, আমরা আমাদের সমাজ, যে আমি বলবো না কোরআন হাদিস থেকে, যারা বড় কোরআন হাদিস থেকে বলতে জানেন তারা কে বললেন আমি সেটা বলবো, এটাই নিয়ম।
হ্যাঁ, মনে হয় এতিম এক কিতাব, যার মাও নাই বাবাও নাই, কোরআন এবং হাদিস। যে যেভাবে পারে ব্যাখ্যা করবে। যারা কোরআন হাদিসকে সরাসরি জনগণকে উদ্বুদ্ধ করে, সরাসরি পড়বেন, অন্ধভক্ত হবেন না, এই মানুষগুলোকেই দেখা যায় তারা নিজেদের চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞানের বই পুস্তক কিনে সরাসরি মেডিসিন খায় না। নিজেরা নিজের পরিবার পরিজনের জন্য যারা বলে সরাসরি কোরআন হাদিস থেকে শিখবেন, তারা আবার সরাসরি মেডিকেলের বই পুস্তক কিনে কিনে ওষুধ খায় না। কি করে? এই বই পুস্তক পড়ুয়া কোনো বিজ্ঞ ডাক্তারের কাছে যায়। আবার ডাক্তারও কি করে, এটা লিখে দেয়, পাশে কোনো দলিল প্রমাণ লেখে না, ট্যাবলেটের পাশে বইয়ের নাম লেখে, এটা অমুক কিতাবে আছে লেখে, এত পৃষ্ঠায় আছে লেখে, আমি পড়াশোনা করেছি, এটা আমার অভিজ্ঞতার আলোকে এই প্রেসক্রিপশন, পছন্দ হইলে খান, নইলে আরেক ডাক্তারের কাছে যান। তারা বলে না আমরা কেন অন্ধভক্ত হব ডাক্তারের, ডাক্তার লিখবে আর আমরা খাবো। আমরা কেন খাবো? আমরা কি ইংরেজি পারি না? আমরা কি অশিক্ষিত? আমি তো সব পারি, সুতরাং যেই বই পড়ে ডাক্তার মেডিসিন দেয় আমি সরাসরি সেই বই পড়ব। তখন তারা থেমে যান না, চিকিৎসা একটা শাস্ত্র, এটা বই পড়লে হয় না, এটা মেডিকেল কলেজে অভিজ্ঞ ডাক্তারের কাছে দীর্ঘ সময় পড়াশোনার পর একটা যোগ্যতা হয়, পাশ করে, আবার তাদের পিছনে থাকতে হয়, থাকতে থাকতে মানুষ চিকিৎসা শিখে, তারপর আস্তে 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 বহু বছর যাওয়ার পর তিনি অধ্যাপক হন, প্রবীণ অধ্যাপক হন। তাদের কলমের ধার বেশি, তাদের জীবনের অভিজ্ঞতা বেশি, তাদের থেকে চিকিৎসা নেওয়া দরকার। তাদের অন্ধভক্ত হইতে লজ্জা হয় না। আমরা ডাক্তারদের থেকে চিকিৎসা নেই, বই পুস্তক পড়ে ঠিক করি যে ডাক্তারদের ওষুধগুলো ঠিক আছে। কি বলেন? ইঞ্জিনিয়ারদের থেকে আমরা যে সেবাটা নেই, আমরা আবার আলাদা বই পড়ে তার সেবাটা সঠিক কিনা আবার পরীক্ষা করি। বিজ্ঞানীদের তথ্য আমরা মানি, আমরা কি আবার আলাদা পরীক্ষা করে বিজ্ঞানীটা সঠিক কিনা আমরা সেই তথ্য যাচাই করে বিজ্ঞানীর কথা মানি? সব জায়গায় তুমি অন্ধভক্ত, সব জায়গায় তুমি অন্ধভক্ত, সেখানে তোমার কোনো আপত্তি নাই। আপত্তি ইসলামে। যারা ইসলামের মহামনীষী, ইমাম, মুজতাহিদ, সাহাবা, তাবিন, তাবতাবিন, তারা যদি কোনো প্রেসক্রিপশন দেন, তুমি সেক্ষেত্রে মানুষকে ধোঁকা দাও, কেন তাকে মানবা? কোরআনে হাদিসে সব আছে, কোরআন হাদিস থেকে মানো। অথচ তুমি বলো না ইঞ্জিনিয়ার 50 লাখ টাকা বিল চাইলো, পাশের থেকে একজন বলেন 50 লাখ, আমি 3 কোটি বিল দিছি। ভবন যত বড়, স্ট্রাকচার যত বড়, প্ল্যান যত বড়, বলো কি এত টাকা, 20-50 লাখ, কোটি টাকা বিল দিতে হয়? আরে যেই বই পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্ল্যান করে, বই কিনো। পারবে? পাশের থেকে আরেকজন বলবে বইও কিনা লাগবে না স্যার, ইউটিউবে সব আছে। বলবে? ফেসবুকে সার্চ দেন, ইউটিউবে সার্চ, চ্যাট জিপিটি কি দেন, আপনার প্ল্যান করে দিবে, একদম রুম বাই রুম, কত বাই কত ইঞ্চি সহ করে দিবে। আপনি গুগলে দেন, আপনার একদম প্ল্যান, ডিজাইন, বাড়ির ডিজাইন সহ এখন আসে। এআইকে দেন, এআই করে দিবে। বলবে বেশি পাকনামি করো না, শেষে বিল্ডিং কাইতে হয়ে পড়বে। হবে না? বেশি পাকনামি করো না, তোর মায়ের অপারেশন ঘরে করবা, মারে মারতে চাও, মা বাঁচাইতে হলে ডাক্তারের ফি দাও। বেশি ফুটানি করো না, মা কবরে চলে যাবে। এটা চিকিৎসা, এখানে একটা ভুল হয়ে শেষ। আমাদের এক পীর ভাই, আপনাদের কাছে বলছি কিনা, এটা চোখের চিকিৎসা করবে তার ছেলের, এক একটা থেরাপি দিবে চোখের আলো দিয়ে, 30টা থেরাপি দিতে হবে, এক একটা থেরাপির বিল 1 কোটি। আনুষঙ্গিক আরো খরচ আছে, প্রায় 70 কোটি টাকা লাগবে একটা চোখের চিকিৎসা করতে। চোখ কিনতে না, চোখ লাগাবে না, যেই চোখ আল্লাহ দিয়ে রাখছেন সেটা চিকিৎসা করবে, জ্বালাই ফালাই করবে, 70 কোটি টাকা। কোনো যুক্তি নাই, কোনো কথা নাই। হ্যাঁ, ডাক্তার যাও বলেন, যে হাসপাতালে যেতে বলেন, 1 পাতা ট্যাবলেট, 1 পাতা ট্যাবলেটের দাম, 30টা ট্যাবলেট থাকে ওই পাতায়, 45 লক্ষ টাকা। আমি জীবনে আর শুনিনি। জার্মান থেকে আনবে এই ছেলের জন্য, একটা ট্যাবলেট 1.5 লক্ষ টাকা।
আশ্চর্য কথা। আমি ভাবছি এগুলো ভুল কিনা, আবার না, সেই লোক আছে। ঢাকায় প্রতিষ্ঠানের বড় নামি দামি শিক্ষক, যেই ছেলের জন্য ঔষধ, ছেলেটাও ডাক্তার, ডাক্তার অসুস্থ, তার ওয়াইফও ডাক্তার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক জায়গা থেকে দিন শেখার তৌফিক দান করে। তাহলে ইঞ্জিনিয়ারিং প্রেসক্রিপশন যদি একজন ইঞ্জিনিয়ার দিবেন, আমি আপনি যদি সেটা তার যোগ্যতা, অভিজ্ঞতা, তার সুনাম সুখ্যাতির বিবেচনায় যে তিনি একজন গ্রহণযোগ্য ইঞ্জিনিয়ার, আমি যদি মেনে নিতে পারি তিনি একজন স্বনামধন্য একজন ডাক্তার, আমরা যদি তার প্রেসক্রিপশন মেনে নিতে পারি, মেনে নেওয়া নিরাপদ মনে করি, তিনি একজন চালক, তিনি চালাবেন, এত বড় শিল্পপতি পিছনে চুপ করে বসে থাকে, ড্রাইভার সাহেব যেভাবে চালান সেভাবে, কেন? এই কাজে সে পারদর্শী, সে চালাবে। সবই যদি এমন হয়, তাহলে ইসলামের ক্ষেত্রে কোরআনে পাক হাদিসে পাক থেকে মাসআলা উদ্ধার করার ক্ষেত্রে এটা কি আমরা করব না অভিজ্ঞরা করবেন? অভিজ্ঞরা করবেন। তাদেরকে ইসলামের ভাষায় বলে আকাবির। তাদেরকে কি বলে? আকাবির, মহা মনীষীগণ। তারা রাস্তা বাতলাবেন, আমরা সেই পথে চলবো। তাহলে আলেম ওলামারা মাদ্রাসায় পড়ে কি করেন? ওই আকাবিরের বাতলানো পথ সেটা শিখেন, উম্মতকে শিখান। নিজেরা রাস্তা তৈরি করেন না, তৈরি করা রাস্তার সন্ধান শিখেন। যেমন এমবিবিএস ডাক্তার কি করে? ওষুধ তৈরি করে, আবিষ্কার করে। তো পড়ালেখা কি করে? আরে বাবা, যারা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন তারা যে ঔষধগুলো লিখে গেছেন মাত্রা সহ, আমি ওগুলো মুখস্থ করি। ও নাম মুখস্থ করে ডাক্তার? হ্যাঁ। আপনি ওষুধ বানাইতে পারেন না? না না বাবারে, ঔষধ বানাবো আমি। যারা ঔষধ বানায় মাত্রা ঠিক করে গেছেন নাম টাম সহ, আমরা কিছু নাম মুখস্থ করি, বাকিগুলো বিপদে পড়লে মোবাইল খুলি, কম্পিউটার থেকে নাম লিখি। ও এই ডাক্তার, হ্যাঁ এটাই ডাক্তার। আপনি ওষুধ বানাইতে পারেন না? না, ঔষধ বানানো ডাক্তারের কাজ না, এটা চিকিৎসা বিজ্ঞানীদের কাজ। তাহলে মাসআলা বানানো আলেমদের কাজ না, যারা এলেমের বিজ্ঞানী, যারা আকাবির, তাদের কাজ। তারা সেটাকে মাসআলা বানাই তৈরি করে রেখে গেছেন। আলেমরা কোথায় কি রেখে গেছেন সেটা মুখস্থ করবেন। তাহলে সাধারণ মুসলমানরা যদি বলে যে আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বের করব, এই পন্থা, এই পদ্ধতি কি নিরাপদ না অনিরাপদ? কিন্তু ওই যে বললাম, এতিম কিতাব, যে যার মতন বলতে পারে, যে যার মতন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, আবার বলে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখানে লেবাসের প্রয়োজন নাই, দাড়ির প্রয়োজন নাই। এগুলো সব অন্ধ কথা। নবীজি তো জুব্বা পরছেন, সেই দেশের পোশাক জুব্বা। আরবের পোশাক কি? জুব্বা। সুতরাং এটা কোনো জরুরি বিষয় না। নবীজি আরবি ছিলেন বলে সেখানে খেজুর খেতেন, পাকিস্তানি হলে রুটি খেতেন, নবী বাংলাদেশে আসলে কি খেতেন? ভাত খেতেন। এইটুকুন বলছেন, আর বলেন নাই। আবার পোশাক এটা বলছেন নবী আরব দেশে আসছেন, সেই কারণে কি পরছেন? জুব্বা পরছেন। তো তোমার আগের খেজুর আর রুটির সঙ্গে জনগণকে যেটা বুঝাইতে চাও, যে এটাও বলো নবী যদি আমেরিকায় আসতেন শার্ট প্যান্ট পরতেন। এটাই তো বলতে চাও যে না, এরকম লেবাস এটা কোনো ব্যাপার না, এটা ওই দেশে আসছেন বলে সেটা পরছেন। বাংলাদেশে আসলে লুঙ্গি পরতেন আর শার্ট পরতেন। কতটা জাহেল, কত মূর্খ, কত বেয়াদব, কত গোস্তাখেরা, কত সীমা লঙ্ঘনকারীরা। এক সাহাবী গেলেন কোন এক এলাকায় দাওয়াত দিতে, আঙ্গুল চেটে খাবেন, প্লেট পরিষ্কার করে খাবেন। পাশের থেকে একজন বলল, যে এলাকায় আমরা দিনের দাওয়াত দিতে আসছি এরা তো ভোগ বিলাস করে, উল্লাস করে, খায় ফেলে, আপনি যদি এইভাবে আঙ্গুল চেটে চেটে খান এরা মনে করবে ইসলাম কেমন ধর্ম। কমপক্ষে এদের ইসলাম কবুলের স্বার্থে আজকে আপনি এই সুন্নতটা একটু মুলতবি রাখেন, যাতে করে তারা ইসলাম গ্রহণ করে। তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাই লোমাকা,
এই অমুসলিম মুশরিকদের, আহাম্মকদের জন্য আমি আমার প্রিয় নবীর একটা সুন্নত বর্জন করব? আল্লাহ পাক তো আমাদেরকে ইজ্জত পৃথিবীতে দান করেছেন এই সুন্নতের বরকতে। সুন্নত ছাড়বো না। কে ইসলাম গ্রহণ করে করে, কে করে না সেটার জবাব সে দিবে। আমি আমার প্রিয় নবীর একটা সুন্নত ছাড়বো না। আমার তো কাজ, আমার যা করা সেটা আমিই করবো। এখন মানুষ হাসতে হাসতে সুন্নত ছাড়ে। ও সুন্নত এটা ছেড়ে দেওয়ার জিনিস। আচ্ছা নফল না মুস্তাহাব, বুঝছি। মুস্তাহাব মানে হলো না করার জিনিস। সুন্নত এটা তো না করার জিনিস। এভাবে ছাড়ে যে নফল ছাড়ে তার সিরিয়াল আসে কি ছাড়ার? সুন্নত ছাড়ার। যে সুন্নত ছাড়ে তার সিরিয়াল আসে কি ছাড়ার? ওয়াজিব ছাড়ার। যে ওয়াজিব ছাড়তে অভ্যস্ত হয় তার সিরিয়াল আসে কি ছাড়ার? ফরজ ছাড়ার। যে ফরজ ছাড়তে অভ্যস্ত হয় তার ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় ঈমান হারার। যখন তখন সে বেঈমান হয়ে যাবে। ইসলামের এত ধারা, এত উপধারা, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, কত কিছু আপনারা দেখতেছেন, শুনতেছেন, এবং সবাই ইসলামের কথা বলে। একটা মানে তো আরেকটা মানে না, এক অংশ মানে তো আরেক অংশ মানে না। কেউ একটা নিয়ে আছে তো আছেই। ভাই একজনে কোনো আমলের কথা বলেন, আরেকজনে এসে বললেন ভাই আমল ঠিক আছে, নিয়তটা আগে সহি করেন। এখন প্রথম জন বললো, আরেকটা নিয়তের যোগ দিল উনি, এতে করে আমলের ডিস্টার্ব হচ্ছে। আমার আমলের লোক হয়েছে আগে 10 জন, এখন নিয়তের মশকে লাগায় দেওয়াতে 6-7 জন হয়ে গেল। ভাই 6-7 জন যদি নিয়ত সহিওয়ালা হয়, গলত নিয়তওয়ালা 10 জন ভালো না সহি নিয়তের 6 জন ভালো? বুঝতে হবে যা হো আমার এই ভাই তো আমার কাজটা কবুলযোগ্য বানানোর ফিকির প্ল্যান নিয়ে আসছেন, না আমার বিরোধী কিছু না। আমি একটা কাজের কথা বলি, তিনি নিয়তের কথা বলেন। আমি নামাজের কথা বলি, তিনি উজুর কথা বলেন। দেখতে শোনা যায় 2 রকম। আমি দেই নামাজের দাওয়াত, আমার ভাই দেন উজুর দাওয়াত। খোঁজ নিয়ে জানা গেল ও উজু করলে তো আমি যেই নামাজের কথা বলি সেটাই কবুল হবে, উজুবিহীন তো আমার নামাজও কাজে লাগবে না। এটা বুঝতে হবে না? ওই উজু দিয়ে তো নামাজ পড়বেন। আর যদি বললো আরে ভাই উজু করবেন না, যেভাবেই পড়ুক নামাজ পড়ুক না, তো যেভাবেই পড়ুক নামাজ পড়ুক না, উজু সহ পড়তে হবে। উজুবিহীন নামাজ পড়লেই গুনাহ হবে। তাহলে ইসলামটা এক অংশ আরেক অংশ থেকে বিচ্ছিন্ন না, সবটা এক। শরীরে যে কোনো একটা অংশ অসুস্থ মানে লোকটা অসুস্থ। সেই লোকটাকে বলে লোকটা কি? পায়ে ব্যথা, লোক অসুস্থ। আঙ্গুলে ব্যথা, লোক অসুস্থ। কানের সমস্যা, লোক অসুস্থ। ব্রেনের সমস্যা, সারা দেহের কোনো একটা অংশ। এটা ব্যতীত সব সুস্থ, একটা অংশ অসুস্থ, লোকটাকে বলা হয় কি? অসুস্থ। সুতরাং ইসলামের একটা সাইড, 2টা সাইড ধরে যদি আমরা একদম সুস্থ নিজেকে মনে করি, অন্য সাইডগুলো যদি আমার ক্যান্সারে আক্রান্ত হয়, অসুস্থ হয়, তাহলে আমার ঈমান ইসলাম কি সুস্থ হবে না অসুস্থ? এটা অর্জন হবে বিজ্ঞ কোনো আলেমের নিকট। বিজ্ঞ কোনো আলেমের চেম্বারে যখন আপনি আপনাকে পেশ করবেন, তখন আলিমী দিন বলে দিবেন কে আপনি, আপনার হিস্টোরি বলেন, বয়স কত, বিয়ে করেছেন, বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে কয়জন, কি করেন, রুটি রুজির কি ব্যবস্থা, আব্বা আম্মা আছেন, কোথায় থাকেন, তাদের খেদমত কে করে। ওরে বাবা, ডাক্তাররা যেরকম জিজ্ঞেস করে না, তারা তাদের কথা জিজ্ঞেস করে। যেমন হিস্টোরি প্রয়োজন তেমন হিস্টোরি। ডায়াবেটিস আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, কি নিয়মিত ওষুধ খান, বলবে কিনা, জীবনে কখনো অপারেশন হয়েছে কিনা, কোনো থাইরয়েড আছে কিনা, তারা তাদেরটা বুঝবে। আমার কোনো আলেমের চেম্বারে গেলে তিনি আবার জিজ্ঞেস করবেন কোরআন বাক সহি শুদ্ধ কিনা, নামাজের মাসালা মাসাইল জানেন কিনা, আত্তাহিয়াতু পারেন কিনা, মা বাবা আছেন কিনা, খেদমত করার কেউ আছে কিনা, স্ত্রী আছে কিনা, আর তার আপনার রুটি রুজির কি ব্যবস্থা। এইবার আপনাকে তিনি বলবেন ঠিক আছে, আপনার জন্য আল্লাহর রাস্তায় 3 দিন গেলে আপনি যেতে পারেন। এই নিয়তে যাবেন। কোন নিয়তে? ছাত্র হবার নিয়তে, শিক্ষক হবার নিয়তে নয়। সাধারণ মুসলমানরা দাওয়াত তাবলীগে কি উস্তাদ হিসাবে যাবে না ছাত্র হিসাবে? ছাত্র হিসাবে, বিনা পরীক্ষায় পাস। ভাই পারি না দেখে তো ছাত্র, এটা ফেল সেটা ফেল। ভাই আমি তো ছাত্র। যদি বলেন আমি উস্তাদ উম্মতের ফিকিরে আসছি, উস্তাদ সাহেব পরীক্ষা দিতে আসেন, আপনি ফিকিরওয়ালা হয়ে গেছেন, আপনি কেমন যোগ্য হয়েছেন সেটা শোনান,
তো সমানে ফেল করা লাগবে। তা ভাই এই লোকটা যায়, তার নিয়তটাকে একটু ঘুরাই, যদি দিন শিখতে আসছি, এইবার দিন শিখ, আরেক ভাইকে বলে, উদ্দেশ্য হয় এই ভাইকে বলার উচিলে যদি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে। আমি উস্তাদ সাহেব, সে ছাত্র সাহেব, এই নিয়তে না। আর ঘর থেকে বের হয় ছাত্র হবার নিয়তে, তখন আলেম ওলামাদেরকে দেখলে ইজ্জত হয়। আল্লাহ, আলেম ওলামারা কি উম্মতের ছাত্র না উম্মতের শিক্ষক? শিক্ষক। আর আমি কি? ছাত্র। আমার সঙ্গে তো তার কোনো তুলনা নেই। তিনি শিক্ষক আর আমি ছাত্র, আকাশ পাতাল বেশ কম। আর যখন ছাত্র কিনা শিক্ষক, এই সবকও ঠিক করবেন না। আমি দিনের খেদমতে বের হয়েছি, দিনের খেদমতে বের হয়েছি। আচ্ছা, আলেম ওলামারাও দিনের খেদমত করে, আমিও তো দিনের খেদমত করলাম। 3 দিন পর শয়তান এসে আপনারা বলবে, দেখলা তুমি যে দিনের খেদমতে গেলা 3 দিন 10 দিন এক চিল্লায়, তুমি তো কারো থেকে কোনো পয়সাও নেই। জি, আরে যে আলেমরা পয়সা নেই, সুতরাং তোমার খেদমতটা 1 নম্বর। শয়তান বলে, তোমারই তো আমি চাই, মনে প্রাণে চাই, তোমার কাজ তোমাকে দিয়ে ধ্বংস করব, আমি সেটাই তো চাই। আলেমের সঙ্গে টক্কর দিয়ে বসছে। আলেমী দিন কি উম্মতের থেকে দিন শিখে না শিখায়? নবী কি দিন শিখতেন না শিখাইতেন? আর আপনি শিখতে বের হলেন। আপনি তুলনা করেন নবীর সঙ্গে, আপনি তুলনা করেন সাহাবীদের সঙ্গে, আপনি তুলনা করেন আলেমের সঙ্গে। এজন্য বিজ্ঞ আলেম দরকার, পার্সোনাল, যিনি আপনাকে জানবেন, তিনি আপনাকে বলবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন, বদর যুদ্ধে যাবেন, অস্ত্রও নাই, সৈন্যও নাই, আর 1000 সৈন্য, মুশরিকদের সশস্ত্র সৈন্য, আবু জাহেলের নেতৃত্বে, উতবা, সাইবা, ওয়ালিদ, উমাইয়া বিন খালাফ, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসীদের লিডার আরব থেকে আসতেছে, মক্কা থেকে। 1000-এর বিপরীতে নবীজি উপস্থিত যে কয়েকজনকে পাইলেন, 2টা ঘোড়া, 17টা ওট, 8টা তরবারি, আর জোর জজবায়, কেউ লাঠি ভাঙ্গে, কেউ গাছের থেকে ডাল লয়, একদম কি করবে। নবীর বয়ান শুনে এক একজনের এক এক অবস্থা। এখন 100 কিলোমিটারের দূর বদর, মদিনা থেকে রওনা হবেন। ওট কয়টা? 17টা। এখন 3 জন করে এক এক ওট, হযরত আলী, আবু উমামা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললেন যে আমাদের ভাগ লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগ আপনাকে দিয়ে দিলাম, আপনি ওটের থেকে নামতে হবে না। হযরত আলী তার সাথী বললেন, নবীজি বললেন, কেন দিলে সওয়াব বেশি হবে? সওয়াবের তো আমারও দরকার। তোমরা চড়বা না, তোমরা হাঁটবা, তোমাদের শক্তি বেশি, আল্লাহর রহমতে তোমাদের চেয়ে শক্তি আল্লাহ আমাকে বেশি দান করেছেন। এইরকম একটা যুদ্ধে রওনা হইলেন যেখানে অস্ত্র, সৈন্য, সবকিছুর অভাব। হযরত ওসমানকে নবীজি বললেন, তোমার স্ত্রী রুকাইয়া অসুস্থ, তুমি জেহাদে যাওয়া লাগবে না, স্ত্রীর খেদমতে যাও। ওই যে বিজ্ঞ ডাক্তার জানতেন তার বউ অসুস্থ, পাঠিয়ে দিয়েছেন। সাফরা নামক জায়গায় গিয়ে বললেন, আবু উমামা, মদিনা দেখাশোনার জন্য একজন দরকার, তুমি যাও। আমাদের আল্লাহ ভরসার পাওয়ার এত বেশি, আল্লাহ ভরসা, মদিনা আল্লাহ দেখবে, রুকাইয়াকে আল্লাহ দেখবে, তুমি বদরে চলো। নবীজি তো বললেন না, নবীজি বললেন যাও, তুমি তোমার স্ত্রীকে দেখতে যাও। তা আমি যাচ্ছি মদিনা ছেড়ে, মদিনা দেখবে কে? তুমি মদিনা দেখতে যাও। নবীজির এটা কি তাওয়াক্কুলের খেলাফ ছিল না তাওয়াক্কুল ছিল? তাওয়াক্কুল ছিল, এটা সঠিক পদ্ধতির তাওয়াক্কুল। ঔষধ সেবন করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, এটা তাওয়াক্কুল। ঔষধ সেবন করবেন, আল্লাহ সুস্থ করবেন, এটা তাওয়াক্কুলের আমাদের মতন লোকদের জন্য প্রযোজ্য না। আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের জন্য এটাই। বিজ্ঞ ডাক্তারের কাছে যাও, ওষুধ সেবন করো, ওষুধ টষুধ খেয়ে বলো আল্লাহ আপনি সুস্থ করেন, আল্লাহ আপনি দয়া করেন। এটা হলো তাওয়াক্কুল। ক্যান্সার রোগী, ভয়ঙ্কর রোগী, ডাক্তার না, ওষুধ না, আল্লাহ সব পারেন, এটা আমাদের মতো মানুষের জন্য ভয়ঙ্কর ইমান হারাবার আশঙ্কা। আল্লাহরে তো বললাম, আল্লাহ তো আমার বাবাকে সুস্থ করলো না, শেষে ইমান থাকবে না, ইমানও যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এখন কঠিন এক ঝুঁকির সমাজে আছি। আমি যে হাদিস শরীফ পড়েছিলাম সেটার ব্যাখ্যা বিশ্লেষণে আজকে যেতে পারি নাই। সেটা হলো যে ব্যাপকভাবে অমুসলিমরা আমাদেরকে, আমাদের চরিত্র ধ্বংসের জন্য, আমাদের ঈমান ধ্বংসের জন্য কোনো পলিসি ব্যবসায় ঢুকাইল। এখন ব্যবসায়ী মানি হলো সুদের কারবারি। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যাদেরকে ভালো রাখছেন,
সমাজের একজন ধনী মানুষ হলো, টেলিভিশন ডিশ তো তার ঘরে থাকবেই, অথবা তাদের ঘরের মদের সাপ্লাই একটু পয়সা কড়ি হয়ে গেছে, এগুলো পার্সোনাল হোম সার্ভিস, এটা হইতেই পারে। তাদের কোনো বিয়ে শাদী হবে, তো নাচ গান ইত্যাদি একটু অনুষ্ঠান ছেলেমেয়েরা করবেই। কোথায় চলে গেলাম আমরা সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে? আর আলেম ওলামাদের সঙ্গে যাবে গরিবরা যাবে, মধ্যবিত্তরা যাবে আলেমদের কাছে। যাদের একটু পয়সা কড়ি হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, কোনো পদ পদবীর অধিকারী হয়ে যায়, তারা আলেমদের কাছে প্রয়োজন মনে করে না, অথচ তাদের বেশি দেওয়া দরকার, তাদের ঝুঁকি আরো বেশি, কাঁপতে থাকা দরকার। আমার কি হবে, আমার কি হবে, আমার এই পদ্ধতি, আমার এই নতুন ব্যবসা, আমার এই নতুন প্ল্যান, ওস্তাদজি হালাল তো, শরীয়তের ভিতরে আছি তো, এমন না হয় দুনিয়া কামায়ে জাহান্নামী হলাম, এমন না হয় সমাজের নেতৃত্ব দিয়ে জাহান্নামী হলাম। হুজুর ঠিক আছে তো, আমার এই কথা, আমি অমুক প্রোগ্রামে যেতে হবে, রাষ্ট্রের এই নিয়ম, হিন্দুদের পূজা আমাকে পাঠাইছে সরকার, আমি কি বলে আসব? আমি তো চেয়ারম্যান, আমি তো এমপি, আমি সেখানে গিয়ে কি বলবো? ওস্তাদ আমার তো ইমান হারা না হই, আলেমী দিন বলে দিবেন, এই ভাষায় কথা বলবেন। রাষ্ট্রের দায়িত্ব পালন হবে, ইমান নিয়েও ফেরত আসতে পারবেন। তাদের যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া দরকার, দিবেন এই ভাষায়, এই শব্দে, ইমান নষ্ট হবে না। তাহলে ওই ভাইদের প্রয়োজন কি অল্প না বেশি? তারা যায় না মোটেও। তাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায় বিদেশি গোয়েন্দাদের, তাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায় ইউরোপিয়ানদের, তাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায় মদওয়ালাদের, জিনা ব্যভিচারওয়ালাদের। আল্লাহ আমাদেরকে, আমাদের উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আমাকে দিয়ে শুরু করব, কেমন ইনশাআল্লাহ? শুরু করব কি অন্যদেরকে দিয়ে না, নিজেকে দিয়ে? নিজেকে দিয়ে, নিজের পরিবার পরিজনকে দিয়ে। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে ঈমান ইসলামওয়ালা হয়ে বাঁচার, মরার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।